আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অনেকে আজকে জয়েন করেনি, যেহেতু ঈদের পরে ছুটির পর আমাদের প্রথম ক্লাস, তো সমস্যা নেই। আমাদের ক্লাস আপনাদের এই টাইমে হবে, আশা করি সকলে জানেন। আজকে আচ্ছা, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাস মেবি আমাদের 3 নম্বর ক্লাস হয়েছিল। উম আচ্ছা, 3 নম্বর বলতে গেলে আমাদের টেবিল ফরম্যাটটা কি হয়েছিল, কারো কি মনে আছে? টেবিল ফরম্যাট কারো কি মনে আছে? টেবিল ফরম্যাট এটা কি হয়েছিল, আপনাদের ক্লাসে দেখানো হয়েছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? রেসপন্স করবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? কারো রেসপন্স নাই আপনাদের। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আপনাদের কারো রেসপন্স নাই, কোনো কিছু ঠিক বুঝলাম না। আপনারা এই যে 8 জন আছেন, 8 জনের তো রেসপন্স করা দরকার। শুধুমাত্র ক্লাস করলেই তো হবে না, তাই না? আচ্ছা, আপনাদের টেবিল ফরম্যাট কি হয়েছিল একটু বলবেন? কারো কি মনে আছে? এমএস ওয়ার্ডের টেবিল। লাস্ট লাস্ট ক্লাসটা মিস করছিলাম স্যার, ওটাতে আসলে কোন টপিকটা নিয়ে কথা হয়েছিল মনে নেই স্যার। বাদ বাকি আপনাদের কি অবস্থা সকলের? কারো কি মনে নাই? নাকি ক্লাসে আপনারা খালি জয়েন হয়ে মোবাইল ফোন বা অন্য কিছু অন্য জায়গায় রেখে দিয়েছেন? নাকি শুয়ে থেকে ক্লাস করছেন? কিছুই তো বুঝছেন আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি শেষ ক্লাস করতে পারি নাই। এখন ভিডিও পাইছি, 2 নাম্বার ক্লাসের ভিডিওটা পাইছি, 3 নাম্বার ক্লাসের ভিডিওটা পাই নাই। সব ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে আপনাদের, গ্রুপে সব দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক এখন আছে। এখন টোটাল কি আমাদের 4টা ক্লাস হয়েছে না ভাইয়া, আজকে সহ 5টা? আজকে সহ 4টা হবে, 3 নম্বর ক্লাস সহ ভিডিও দেওয়া আছে, দেখবেন ওখানে 1 নম্বর ক্লাস, 2 নম্বর, 3 নম্বর ভাবে দেওয়া আছে। 1 নম্বর ক্লাসে স্যার ওই জাস্ট পরিচিতি এরকম ছিল, কোন একটা টপিক নিয়ে তেমন আলোচনা হয় নাই। ওই তো ওরিয়েন্টেশন ক্লাস, মেবি ওরিয়েন্টেশন ক্লাসে জি জি, শুধু ইয়ে প্রথম হয়েছিল। ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। না, ওরিয়েন্টেশন ক্লাসের পরে আপনাদের 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাসের ভিডিও দেওয়া আছে, আপনাদের গ্রুপে দেওয়া আছে, দেখেন। আমি দিয়েছি 3টা ভিডিও। আচ্ছা, আমি আবার শেয়ার করছি, দেখেন। এটা হলো 1 নম্বর ক্লাস। এর আগে এই যে এটা ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে আপনাদের আহ এটা হলো 2 নম্বর ক্লাস, তারপরে এটা হলো 3 নম্বর ক্লাস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা মেবি আপনাদের ঠিক মনে নেই। So, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এখন হলো আমরা আমাদের যে
আচ্ছা, সকলে তো সফটওয়্যারটা ইনস্টল করেছেন নাকি এখনো কেউ বাকি আছেন যে ইনস্টল করেন নাই এমন কিছু? মেবি আমাদের টেবিল ফরম্যাটটা হয় নাই, যেটা আমি 3 নম্বর ক্লাসের যে টপিক গুলো এগুলো হয় না মনে হয়, ঠিক মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, সো 3 নম্বর ক্লাস থেকে আমরা আবার করি, সমস্যা নাই। সো এখানে দেখেন আমাদের টেবিল ফরম্যাটটা, আজকে কি আমরা টেবিল ফরম্যাটটা দেখো, কত মেবি আমাদের টেক্সট ফরম্যাট এগুলো হয়েছে। সো টেবিল ফরম্যাটে আমাদের একটা জিনিস যে আমরা অনেক সময় কি আমাদের ডকুমেন্টে টেবিলের প্রয়োজন হয়। টেবিলটা কি, যে একটা সিরিয়াল অনুযায়ী আপনি কোনো কিছু ডাটাগুলো নেবেন। সেখানে আপনার ধরেন একটা সিরিয়াল নাম্বার থাকলো, ধরেন আমরা একটা ক্লাসের ক্ষেত্রে কি করি, ক্লাস রোল নাম্বার এক সাইডে, তারপর নাম হলো এক সাইডে, তারপর তাদের উপস্থিতি এরকম, তাই না? তারপর স্যালারি বিষয়ে যদি আমরা দেখি যে জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলোতে কি স্যালারি পেয়েছে কিনা বা কত, এই যে অর্থাৎ এগুলো ডকুমেন্ট আমরা কি আমাদের অনেক সময় বিভিন্ন কোম্পানি কি প্রয়োজন হয়ে থাকে। এবং ওয়ার্ড ডকুমেন্ট আমরা কি বলেছিলাম, ওয়ার্ড ডকুমেন্টটা হলো যে একটা কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো এজেন্সি বা আপনার নিজের ক্ষেত্রেও কি যে ডকুমেন্ট গুলো আমরা রাখি সেগুলো কি আমরা একটা, এটা কিন্তু আপনি প্রিন্ট করে আপনার কাগজের মাধ্যমে যেগুলো আমরা করি সেখানেও কি রাখতে পারবো। সো এই যে আমরা ডকুমেন্ট করছি সেই জায়গা থেকে আমাদের অনেক সময় টেবিলের ফরম্যাটের প্রয়োজন হয়। সো আমরা টেবিল ফরম্যাটটা কোন জায়গায় পাই? সো টেবিল ফরম্যাটটা আমরা আমাদের এই যে দেখেন আমাদের ইনসার্ট অপশন আছে, এখানে ইনসার্টে যদি আমরা ক্লিক করি, ইনসার্টে ক্লিক করলে আমাদের ইনসার্ট অর্থাৎ বাইরে থেকে যেগুলো নিয়ে আসবো সেগুলো আমরা কি এখান থেকে অপশনটা পাবো। সো এর মধ্যে দেখেন পিকচার আছে, অন্যান্য বিষয় কি আমরা দেখতে পাই। সো এখান থেকে টেবিল, এই যে টেবিল, এখানে টেবিলে ক্লিক করার পর এই যে উপরে যে লাইনটা আছে এটাকে কি বলা হয়, সারি বলা হয়। এটাকে কি বলা হয়, সারি বলা হয়। আর সারি অথবা রো বলা হয়, সারি অথবা কি রো। আর নিচের এই যে নিচের এটা কি লম্বা বলা হয়। সো উপরে দেখেন আমরা যখন এখানে মাউসটা নিয়ে যাচ্ছি তখন দেখেন 1 into 1 অর্থাৎ একটা কি এখানে হলো একটা সারির মধ্যে একটা আছে, লম্বার মধ্যে কি একটা আছে। সো এখান থেকে যখন আপনি দিচ্ছেন দেখেন সারিটা কি আস্তে আস্তে বাড়ছে, এবং যদি আমরা নিচে আসি এভাবে কি টেবিল ফরম্যাটটা কি লম্বর দিকে কি বাড়ছে। সো এই যে আমাদের টেবিল ফরম্যাটটা এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে তুমি 4 into 2 একটা কি টেবিল নিবা, 4 into 2 টেবিল। 4 into 2 মানে কি 4টা সারি হবে, বা 4টা কি আমাদের এই যে সারি অর্থাৎ 4টা আমাদের সারি থাকবে 4টা ঘরে, তাই না? 2টা লম্ব থাকবে অথবা 2টা সারি, অর্থাৎ ফার্স্টের যেটা থাকবে সেটা কি এটা হলো একটা সারি, এটা হলো কি একটা আমাদের লম্ব বলা হয়, কি কলাম বলা হয়। তারপর এখানে বাড়লে 2 into 2, তারপর এখানে 3 into, অর্থাৎ কি লম্বা। ফার্স্টে যে থ্রি লেখা আছে এটা কি কলামের, এবং 2 লেখা আছে এটা কি বলা হয়, সারি বলা হয়। সো 3 into 2 বা 4 into 4 এভাবে যদি বলে ক্লায়েন্ট যে তুমি একটা টেবিল ফরম্যাট নেবা সেটা কি 4 into 3 অথবা 4 into বা 3 into 3 এরকম যেন হয়। অর্থাৎ এই ফরম্যাটটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অথবা ইনসার্ট টেবিল, এখান থেকে সরাসরি এখানে বলতে পারে যে এই যে দেখেন আমরা কি সারি কত নেব বা রো কত নেব, এটা কি আপনি নরমালি দিতে পারবেন। সো এখান থেকে আমরা না যাই, এখান থেকে আমরা নরমালি এখান থেকে ধরেন আমরা এই 3টা নিলাম 3 into 3। সো এই সাইজটা আপনার প্রয়োজন অনুসারে এই যে কোণাতে যদি আপনি এই যে এভাবে নেন, আপনার কি বক্সটা, এই যে বক্স বলা হয়, এই বক্সটা কি একটু কম বেশি হবে। সো এখন হলো দেখেন আমরা বক্সের বাইরে যখন নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা বক্সে কিন্তু আলাদা আলাদা কি টেক্সটের ফরম্যাট গুলো লেখার কি একটা ব্যবস্থা আমরা কি পাচ্ছি। সো এখানে ধরেন আমরা ফার্স্টে দিলাম ধরেন রোল, ধরেন কোন একটা রোল, তারপরে আমরা ট্যাবে ক্লিক করলে এখানে ধরেন আমরা নেম, তারপরে আমাদের কিবোর্ডের ট্যাবে ক্লিক করার পর ধরেন এখানে রেজাল্ট দিলাম, রেজাল্ট রেজাল্ট
এরপরে রোল ধরেন আমরা 01, তারপর এখানে ক্লিক করে 02, তারপর এখানে ধরেন আমরা দিলাম এ, নাম হলো বি, তারপর রেজাল্ট ধরেন এখানে আহ ধরেন এ প্লাস, এটা ধরেন এ এ এটা দিলাম। So, এইভাবে কি আমাদের নামগুলোকে আমরা দিয়ে দিলাম একটা ফরম্যাটে। এখন এই যে ফরম্যাটটা উপরের যে লাইনটা বলা হয় এটা কি বলা হয় আমাদের হেড ফরম্যাট অর্থাৎ হেডলাইন। একে কি বলা হয় হেড, অর্থাৎ আপনার উপরে আপনাকে এটা কি রোল, নাম, রেজাল্ট এগুলোকে দিলেন, এরপরে নিচেগুলো কি ডাটাগুলো আপনার থাকলো। সো এখন দেখেন আমরা যখন এই যে উপরের নামগুলো দিচ্ছি এটা কিন্তু একটা নর্মালি কি সেক্ষেত্রে আমরা নরমালি এটা দিয়ে দিলাম। আমাদের একটু কি ডিজাইনের প্রয়োজন হতে পারে, তাই না? এই কারণে দেখেন যখন আপনি এই যে সরাসরি যখন টেবিল ফরম্যাট বা টেবিলের কোনো একটা রো এর উপরে বা এখানে কি ক্লিক করবেন তখন কিন্তু এই যে দেখেন টেবিল ডিজাইন বা টেবিল লেআউট এই দুইটা অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন আমরা যদি এই সাইডে ক্লিক করি দেখেন আমাদের টেবিল ডিজাইন কিন্তু যে মেনুটা সেটা কি নাই। সো এখান থেকে আমরা টেবিল দেখে এই যে টেবিল ডিজাইন এখান থেকে দেখেন আমাদের টেবিল ডিজাইন অর্থাৎ টেবিলটাকে আপনি ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে এখানে দেখেন আমরা এখানে ক্লিক করলে আপনার অনেক ডিজাইন এখানে কি পাবেন। এই যে এটা যদি নেই এটা ক্লিক করলে এই যে দেখেন অটোমেটিক একটা ডিজাইন হয়ে গেল। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের টেবিল ডিজাইন যদি চাই আরো কি চেঞ্জ করতে পারবো, অথবা এটা আপনি পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার কালার বা আপনার এই যে থিমটা এটা কি চেঞ্জ করে নিতে পারেন। সো এটা টেবিল স্টাইল, তাই না? এখানে টেবিল স্টাইল আপনার যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারবেন, অথবা মডিফাই টেবিল স্টাইল এখান থেকে আপনার টেবিলের এই যে আপনার যে লাইনটা কেমন রাখবেন, তারপর আপনার কালার নরমাল রাখবেন নাকি কি, এই যে সব বিষয় ওভারঅল বিষয়গুলোকে আপনি এখানে কি করতে পারবেন, ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ অনুসারে। সো এখন হলো আমরা দেখি, সো এখন দেখেন আমরা একটা ক্যান্সেল করে এটা আমরা নরমাল একটা কি ডিজাইন করে নিলাম। সো আমাদের চাপ সো এটা আমরা আনডু করে দিই, আমাদের নরমাল ডিজাইনটাই রাখি। এখন দেখেন এখানে হলো টেবিল লেআউট। এই যে লেআউট এই যে এখানে দেখেন অর্থাৎ লেআউট হলো প্রত্যেকটা এক একটা স্তরকে বলা হয় লেআউট। এই লেআউটের সাথে আমাদের কি অনেক সময় যুক্ত হয় বা আমাদের কাজ কি দরকার হতে পারে। কেমন কি, যেমন ধরেন আপনার এখানে ধরেন আপনার দেখা গেছে যে আপনার রোল, নাম, রেজাল্ট এখানে কি আমাদের ৩ টা কলাম আছে, তাই না? কয়টা কলাম? ৩ টা কলাম। এখন ৩ টা কলামের সাথে আপনি চাচ্ছেন যে আরেকটা কলাম হলো কি যুক্ত করা দরকার ছিল যেটাকে আপনি ভুলে গেছেন। হতে পারে। তো এই যে লেআউট অর্থাৎ আপনি একটা কি লেআউট বা পাতা ধরেন আপনার একটা কি লেআউট লেয়ারকে বা লেআউটকে যদি বোঝাতে চাই যে আমরা একটা কি ধরেন একটা বই একটা বইয়ের কয়টা ধরেন আপনার বিভিন্ন পৃষ্ঠা থাকে, তাই না? ১টা ২টা ৩টা এভাবে কি পৃষ্ঠা থাকে বা পাতা থাকে। এই পাতার সাথে আপনি চাচ্ছেন যে না ৩ টা পাতা আমার দরকার ছিল, আমার কি আরেকটা পাতা দরকার। তখন কি আরেকটা পাতা আপনি কি যুক্ত করছেন। মানে লেআউটে কি আপনি একটা যুক্ত করছেন। সো এখান থেকে অনেক সময় আমাদের লেআউটটা কি একটা যুক্ত করতে হয়। সেক্ষেত্রে আপনি এখানে যদি চান এই যে প্লাস আইকন আছে এখানে প্লাস আইকন ক্লিক করলে কি এক্সট্রা এড হয়ে যাবে। এই যে এখানে আপনি মাঝখানে ২ টা যে কলামের মাঝখানে যদি নিয়ে আসেন মাউসটা প্লাস আইকন দেখবেন। একইভাবে এই সাইডে আমাদের এখানে আমাদের নরমালি নাই। অর্থাৎ এই যে দেখেন এখানেও কি আছে আপনি প্লাস আইকন দিলে কি এখানে চলে আসবে। সো এটা আমরা আনডু করি। সো এটা শর্টকাট একটা উপায়। আরেকটা উপায় আছে যে এই যে দেখেন আমাদের এখানে কিছু অপশন আছে। ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। এখানে দেখেন আপনি যে কলামের বা যে ঘর এটা কি প্রত্যেকটা এক একটা ঘর, তাই না?
এই ঘরের আপনি চাচ্ছেন যে নামের পরে রেজাল্ট না দিয়ে নামের পরে আপনি ধরেন তার উম ধরেন মার্ক, অর্থাৎ কত মার্ক পেয়েছে, তারপর রেজাল্ট কি হয়েছে এটা দিতে যাচ্ছেন। তাহলে নামের পরে মার্কের একটা ঘর রাখতে যাচ্ছেন। তাহলে কি আমরা শর্টকাটে কি করতাম, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করলে আমাদের একটা ঘর তৈরি হতো। সো এখানে আমরা আরেকটা অপশন দেখি, এই যে দেখেন ইনসার্ট, ইনসার্ট আমাদের কি কোন সাইডে প্রয়োজন, ডান সাইড। তাহলে কি ইনসার্ট কলাম রাইট, ক্লিক করলাম, এই যে দেখেন কলাম, একটা কি কলাম তৈরি হয়ে গেল এবং কলামের সাথে সারিগুলো কি একসাথে যুক্ত হয়ে গেছে। সো এটা, সো একইভাবে যদি আপনার এই যে নাম আছে এর, এই নামের নিচে হলো কি একটা রো প্রয়োজন বা সারি প্রয়োজন, তাহলে এখানে ক্লিক করলেন, এই যে দেখেন একটা কি রো অ্যাড হয়ে গেল। সো এইভাবে করতে পারেন, অথবা আমরা শর্টকাট যেটা শিখলাম যে দুইটা ক্লিক করার পর দুইটা আমাদের এই যে এখানে প্লাস আইকন যখন আসবে ক্লিক করলেই কি অটোমেটিক আমরা কি পেয়ে যাব। সো এটা হলো কি আমাদের লেআউটের অপশনগুলো আমরা কি পেলাম। অথবা এখানে আপনার এই যে লেআউটে ক্লিক করতে পারেন, অথবা আমরা মাউসে যদি রাইট বাটন ক্লিক করি একইভাবে দেখেন আমাদের এই যে ইনসার্ট অপশনের যে অপশনগুলো আমরা দেখলাম সেই অপশনগুলো কি আমরা এখানে পেয়ে যাব। সো এই যে কলাম বা টেবিলের যে ফরম্যাটটা সেটাকে আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এরপরে আমরা হলো যে আমাদের অনেক সময় দেখা গেছে যে তার রেজাল্টটা কি একই আসছে, অর্থাৎ এখানে এ প্লাস এখানেও এ প্লাস, তাহলে আপনি চাচ্ছেন যে দুইটাই এ প্লাস না দিয়ে আমরা হলো একটা এ প্লাস এবং দুইটা যেন কি একসাথে বোঝা যায়। তার মানে কি এই দুইটা ঘরকে আপনি একসাথে কি যুক্ত করতে যাচ্ছেন। এই যুক্ত করাকেই আমরা আমাদের টুলস এর ভাষাতে কি বলা হয়, মার্জ বলা হয়। টুলস এর ভাষাতে কি বলা হয়, মার্জ। মার্জ সেল, অর্থাৎ দুইটা ঘরকে কি আপনি একসাথে যুক্ত করতে চাচ্ছেন। তাহলে এখানে ফার্স্টে কি আপনি যেই দুইটা বা যেই তিনটা আপনি কি যুক্ত করতে যাচ্ছেন সেগুলোকে আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলেই আমাদের এই যে মার্জ অপশন পাবেন, অথবা আমাদের এই যে টেবিলের যে লেআউট এখানেও যদি আপনি মার্জে ক্লিক করেন দেখেন দুইটা কি এখানে কিন্তু দুইটার লেখাই কিন্তু একসাথে চলে আসছে। সো আপনি একটা বাদ দিয়ে দেন। সো এখান থেকে ধরেন আমরা ধরেন এটা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু কি এটা এ প্লাস। এখন দেখা গেছে যে আপনি এই যে এ প্লাসটা আপনি আপনার এখানে ছোট দেখাচ্ছে, আপনি মাঝখানে নিয়ে যাবেন, তাহলে কি করি আমরা এখানে আমরা এই যে এটা সিলেক্ট করি, অথবা এই যে এই ঘরটা সিলেক্ট করে আমাদের হোম অপশনে এসে এই যে অ্যালাইনমেন্ট যেটা আমরা দেখেছিলাম এটা সেন্টার অ্যালাইন করলাম। তারপরে এই ফন্টটা একটু বড় করলেই দেখেন আমাদের ফন্টটা কি, এই যে দেখেন পুরোটাই কি আমাদের এ প্লাস এভাবে আসছে। সো এটা আপনার যে আমরা যে ফন্ট সাইজ সেটার উপর কি নির্ভর করে। সো এটা গেল কি দুইটা ঘর আমরা একসাথে যুক্ত করলাম। এখন চাচ্ছেন যে না দরকার নাই, আমি হলো আমার এখানে 12 ফরম্যাট যেটা, এটা ধরেন আমাদের 12, ধরেন এটা আমরা এ প্লাসই রাখলাম, কিন্তু আমি কি দুইটা ঘরই দিতে যাচ্ছি। আমাদের একটা ঘরের যেটা দরকার নেই আমরা কি দুইটা ঘর আলাদা আলাদা রাখবো। তাহলে কি আমাদের এই যে একটা ঘরকে কি আমরা ভাঙবো, আমরা কি ভাঙতে যাচ্ছি, তাহলে এই টুলস এর ভাষায় কি বলা হয়, এই যে টেবিল লেআউটে গেলে দেখেন স্প্লাইট সেল বা স্প্লাইট টেবিল। অনেক সময় দেখা গেছে যে আপনি এই যে টেবিলের অনেকগুলো ডাটা আছে, আপনি দুইটা অংশে রাখতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আপনার স্প্লাইট টেবিল দিলে সেটা আপনার স্প্লাইট হয়ে যাবে। তাহলে যে ঘরটা আপনি দিতে যাচ্ছেন মানে টুকরো টুকরো করতে চাচ্ছেন সেটা কি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর স্প্লাইটের পর এখানে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি তো স্প্লাইট করবা, তাহলে স্প্লাইট তুমি কি কি করবা, এই যে কলাম, অর্থাৎ এই যে কলামগুলো তুমি কয়টা রাখতে যাচ্ছ, রো, অর্থাৎ এই যে একটা সারি, এখানে কি একটা সারি, এখানে কয়টা সারি আছে, তিনটা সারি, তুমি কি এখানে তিনটা সারি রাখতে যাচ্ছ নাকি কম। ধরেন আমরা এখানে কলাম ধরেন আমরা তিনটা দিব, ধরেন এখানে আমরা তিনটা ঘর দিব, এবং রো অর্থাৎ সারি হলো এখানে কি দুইটা, আমরা তিনটা সারি দিই। আচ্ছা, আরেকটা কথা যে আমাদের এই যে রো সারিটা আপনার এই যে এখানে কিন্তু দুইটা আছে, এই দুইটার বেশি দিতে পারবেন না, এখানে কি দুইটা বেশি দেওয়ার অপশন নাই। সো এখানে যখন আপনি দিবেন তখন এটা, সো এখান থেকে আপনি
ওকে ক্লিক করলেন, তিনটা দেখেন এখানে তিনটা কলাম হয়ে গেল এবং কি দুইটা সারি। একইভাবে দেখেন এটা যদি আপনি করতে চান তাহলে এখান থেকে আপনি স্প্রাইট সেল আপনার এই যে দেখেন এটা কিন্তু আপনি তিনটা বা চারটা সবগুলোই করতে পারছেন। এটা কেন? কেননা এখানে আমরা ফার্স্টে কিন্তু যখন আমরা করেছিলাম দুইটাকে মার্জ করে যুক্ত করে তারপর কি মার্জ করেছিলাম, যুক্ত করেছিলাম। এরপরে এই দুইটাকেই ভাঙতে গেলে এর বেশি হবে না। কিন্তু যখন আপনি একটা ঘরকে সিলেক্ট করবেন সিঙ্গেল, সেটাকে আপনি রো কয়টা দেন? ধরেন আমরা রো ৩টা, কলাম ২টা। ওকে দিলাম। এই যে দেখেন রো ৩টা, কলাম ২টা। এভাবে আপনি রো বা সারি এগুলোকে আপনার প্রয়োজন অনুসারে আপনি কি আপনার প্রয়োজন অনুসারে কি কাজে লাগাতে পারেন। সো এটাই হলো যে টেবিল ফরম্যাটে বিভিন্ন, এবং এখানে দেখেন টেবিল ডিজাইন, যেটা আপনি টেবিল ডিজাইন নরমালি করতে পারেন। তারপর এখানে আপনার এই যে আপনার বর্ডার গুলো, এই যে টপ বা আপনি অনেক সময় দেখেন যে এখানে কোনো বর্ডার রাখতে যাচ্ছেন না বা নো বর্ডার বা অল বর্ডার, এভাবে এটা বর্ডার পেইন্টার বা পিন কালার, আপনার এই যে লেখা বা সাইডের যে কালার গুলো কেমন রাখতে যাচ্ছেন এগুলো। সো টোটাল রো, এখানে আমাদের টোটাল রো দরকার নাই। এখানে হলো আপনি কি কি দেখতে, এই যে হেডার রো, আপনার হেডার রো থাকবে কিনা। হেডার রো যদি থাকে, এই যে আমাদের কি হেডার রো আছে। এখন দেখেন আমরা বলেছিলাম যে হেডার রো দিলে আপনার এখানে দেখেন হেডার রো আছে, তো এই ভিত্তিতে দেখেন আমরা এই যে দেখেন হেডারের জন্য অর্থাৎ উপরের অংশের জন্য কি আলাদা একটা কালার তৈরি হয়েছে। যখন আমরা হেডার রোটা বাদ দিব তখন দেখেন প্রত্যেকটা কি একই কালার, অর্থাৎ এটা একটা ফরম্যাটে আসছে যে উপরে এটা হলো ধরেন এটা কি উপরে নীল কালার হবে, তারপর সাদা, তারপর নীল, তারপর সাদা, তারপর নীল, এই ফরম্যাটে। যখন আপনি হেডার দিচ্ছেন তখন হেডারের জন্য আলাদা একটা কালার সিলেক্ট করে দিয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, সেটা আপনি কি ইউজ করতে পারছেন। সো এভাবে কি আপনি টেবিলের ফরম্যাট গুলো কি আপনি ডিজাইন বা আপনার কাজে বা আমাদের বিভিন্ন প্রয়োজনে কি আমরা ইউজ করতে পারি। এবং এটা হলো আপনাদের এই যে দেখেন এই কোণাতে ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে আপনার ধরেন আপনি এই যে কোণাতে ধরেন আপনি দিতে যাচ্ছেন এই কোণাতে দিতে পারবেন, অথবা আপনার প্রয়োজন অনুসারে যেভাবে সাজানো দরকার সেভাবে কি সাজাতে পারবেন। সো টেবিল ফরম্যাটের বিষয়টা এটাই। আর আমাদের আচ্ছা, টেবিল ফরম্যাট পেজ বর্ডারটা করে দিই, আর বাদ বাকি সামনে ক্লাসে করে দেবো, সমস্যা নেই। সো যেহেতু আজকে প্রথম ছুটির পর প্রথম ক্লাস, সো এই যে টেবিল ফরম্যাটটা এবং আমাদের আরেকটা ডিজাইন যে পেজ লেআউট, এই দুইটা দেখাবো সামনে থেকে। আমাদের যে কোর্স মডেল সে অনুযায়ী আগাবো, সমস্যা নাই। সো এখানে দেখেন আমাদের যে টেবিল ফরম্যাটটা দেখলাম তাই না, এখন হলো আমরা পেজ লেআউট। পেজ লেআউট কিন্তু আমরা প্রথম ক্লাসে কিন্তু দেখেছি তাই না, পেজ লেআউট কোন জায়গায় পাই, অর্থাৎ পেজটা ভিউ এই যে লেআউটে আমরা পাই তাই না, পেজের যে সাইজ ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, তো টপিকে কি আছে, ও পেজ বর্ডার ডিজাইন, আচ্ছা পেজ বর্ডার ডিজাইন। সো পেজ বর্ডার অর্থাৎ আমরা এই পেজটাকে কি একটা কালারফুল করতে যাচ্ছি। এই যে দেখেন আমাদের ডিজাইন অপশন পাবো, এখান থেকে আমরা পেজ বর্ডারে ক্লিক করলে আমাদের দেখেন পেজের দেখেন এখানে বক্স আছে, আপনি কিভাবে দিতে যাচ্ছেন, বা আপনার এই যে সাইডে আপনি ডট ডট দিতে যাচ্ছেন, ওকে করলাম, এই যে দেখেন সাইডে ডট ডট আকারে পেজ বর্ডারটা ধরেন আপনি এই যে বিভিন্ন ইমেজ এখানে আছে যেগুলো নির্দিষ্ট আছে সেগুলো দেওয়া যায়, এর বেশি আমরা পারি না। সো ধরেন এখান থেকে আমরা এই ফরম্যাটটা এটা যদি ইউজ করি, উপরে এই দেখেন উপরে একটা ডিজাইনের মতো, নিচেও কি একটা ডিজাইনের মতো পাচ্ছি। সে পেজ বর্ডার অর্থাৎ পেজের অনেক সময় কি আপনি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য সেটা অটোমেটিক আপনি কালার যদি রেড চান, রেড কালারে এখানে রেড কালারের ডিজাইন করে দিল তাই না। তারপর এখানে পেজ কালার আপনি দেখেন আপনার অনেক সময় কি আমরা বেশিরভাগ হোয়াইট পেজে আমরা কাজ করি, ধরেন আপনার এখানে ব্ল্যাক পেজে দরকার হলো, ব্ল্যাক পেজে কাজ করতে পারেন। অথবা আপনার যে অন্য কালার বা ইয়েলো কালার বা রেড কালার, আপনার যে কালার প্রয়োজন সেই কালারকে আপনি ইউজ করতে পারবেন আপনার পেজের সৌন্দর্যের জন্য। সে পরবর্তী আপনার এটাই ইউজ করতে পারবেন। সো পেজ কালার এখানে আপনি নো কালার দিলে আপনার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সো ইফেক্টের এখানে আমাদের তেমন ইফেক্টের দরকার নাই। আমাদের আচ্ছা ওয়াটারমার্কটা
ওয়াটারমার্ক সামনে ক্লাসে, আচ্ছা সামনে ক্লাসে ওয়াটারমার্ক দেখাবো। আজকে আর কি আছে এখানে 3 নম্বরে set header format page details। আচ্ছা ওয়াটারমার্কটা দেখিয়ে দিই। সামনে হেডার ফুটার একটু বিস্তারিত আলোচনা করতে হবে, সো হেডার ফুটার কালকে দেবো, সমস্যা নেই। সো ওয়াটারমার্কের বিষয়, যে ওয়াটারমার্ক অনেক সময় আপনি যে আপনার কোম্পানির, অনেক সময় দেখা গেছে যে এটা হলো আপনার কোম্পানির ডকুমেন্ট, অনেকে কি করতে পারে আপনার ডকুমেন্টটা কপি করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ওয়াটারমার্ক দিয়ে রাখেন তাহলে কি সেটা কোনো কেউ ভাবে কি কপি করতে বা ওগুলো কি পারে না। ওয়াটারমার্ক হলো যে আপনার যে কোনো একটা পেজ, ধরেন এই পেজে আপনি একটা জলছাপ বা এমন একটা ডিজাইন করে দিতে পারেন যেটাকে আপনি ওয়াটারমার্ক হিসেবে রাখতে পারেন। সো এখান থেকে আপনি সাধারণভাবে এই যে ওয়াটারমার্ক এখানে ক্লিক করলেই আপনার এই যে আপনি কেমন চাচ্ছেন, কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করলেন, আপনি ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক, এখন দেখেন কোনো ওয়াটারমার্ক নাই। এখানে টেক্সটে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে টেক্সট এখানে দিয়ে দিলাম, ওয়েলকাম টু ক্লাস। দেওয়ার পর এই যে কালার, আপনি কি কালার দিতে যাচ্ছেন, ধরেন আমরা রেড কালার দিতে যাচ্ছি, আহ ধরেন এটা ডায়াগোনাল, অ্যাপ্লাই দিলে এই যে দেখেন, অর্থাৎ একটু বাঁকা আকারে, সোজা এখানে দিলে এই যে দেখেন সোজা আকারে ওয়েলকাম টু ক্লাস, এটাই হালকা শ্যাডোর আকারে চলে আসছে। সো এটাই হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক আপনি শুধুমাত্র যে টেক্সট দিতে পারবেন তা না, আপনি যদি চান পিকচারও, কি এখান থেকে পিকচারে ক্লিক করলেন, ক্লিক করার পর ফ্রম পিসি থেকে ধরেন আমরা একটা ইমেজ নিই, মানে ইমেজই ইনসার্টে ক্লিক করলাম, ওকে করলাম, এই যে দেখেন হালকা শ্যাডোর মতো, আশা করি দেখতে পাচ্ছেন এটা। সো এভাবে করতে পারবেন, অথবা আরেকটা এক্সট্রা, যে এখানে আমরা কাস্টম ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক দিই, অ্যাপ্লাই। সো আরেকটা ওয়াটারমার্কের নরমালি সেটা ইনসার্ট অর্থাৎ কোনো একটা ইমেজের সামনে ক্লাসে আমরা দেখবো। ইমেজ এখান থেকে নিয়ে এসে, ধরেন এই ইমেজটা নিয়ে এসে ইনসার্ট করলাম, করার পর এটা হলো আমরা অ্যালাইনমেন্টে বা লেআউটটা আমরা হলো এই যে টেক্সট, অর্থাৎ টেক্সট উপরে থাকবে। দেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের যে শ্যাডোর বিষয়টা আছে, এখান থেকে আমাদের এই শ্যাডো এখানে কোথায় গেল, টেবিল ডিজাইন, পিকচার ইফেক্ট, পিকচার বর্ডার, স্কেচ, কালার, অর্থাৎ এই কালারটা হালকা একবারে শ্যাডো করা, এটা অপশনটা মেবি এখানে পাচ্ছি না, অন্য জায়গায় মনে হয় আপডেট করেছে। স্যার সমস্যা নেই। জি, ও হ্যাঁ পাইছি, এই যে ট্রান্সপারেন্সি হালকা একবারে কমাই দিলেন, এই ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটা ওয়াটারমার্কের মতো কি কাজ করলো। এখন এটা আপনি কোনাতে দিতে পারেন বা যে কোনো দিতে পারেন, কিন্তু ওয়াটারমার্ক অপশনে আপনার নির্দিষ্টভাবে কি একবার মাঝখান থেকে আসবে। সো এটা হলো আপনি একটু টেকনিক অ্যাপ্লাই করে এই যে হালকা এভাবে দিয়ে দিলেন ওয়াটারমার্ক। সো এইভাবে দিতে পারেন, অথবা আপনার প্রয়োজন অনুসারে যেভাবে দেবেন সেটা। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, যে আমরা যে বিষয়গুলো দেখলাম, এক হলো টেবিল দেখলাম, সেকেন্ড হলো পেজ, টেবিলের যে বিভিন্ন অংশ বা যে স্প্লাইট মার্চ এগুলো দেখলাম, তারপরে আমরা পেজ ডিজাইন থেকে পেজ বর্ডার অপশনটা দেখলাম, পেজ কালার, ওয়াটারমার্ক এগুলো দেখলাম। সো আজকে আমরা বেশি ক্লাস নিলাম না, কারণ ঈদের পরে আপনাদের ক্লাসটা আসছে। সো এটা মেবি হয়েছিল। সো এই বিষয়গুলো কি দেখলাম, এবং সামনের ক্লাসে যেগুলো বাকি আছে সেগুলো আমরা সামনের ক্লাসে আলোচনা করব, তারপরে আমাদের রিভিশন ক্লাস সেগুলো থাকবে। জি, আজকে ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাসের টপিকের উপরে তাহলে করতে পারেন।